পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের জন্য থাকছে এই চমৎকার এই দুইটি পিএলপি ফাইল, যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সো গাইস, আজকের এই চমৎকার দুটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনারা চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফাইল লিঙ্ক নামের একটা অপশন দেখতে পারবেন, সেখানে এই লিঙ্কটি দেওয়া রয়েছে। সো আপনারা জাস্ট এই লিঙ্কটিতে একটা ক্লিক করে দেবেন। সো লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। সো জাস্ট আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। সো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনাদের মাঝে সরাসরি গুগল ড্রাইভ শো হবে, অর্থাৎ গুগল ড্রাইভে নিয়ে আসবে, যেখান থেকে আপনারা খুব ইজিলি পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করে নেওয়ার জন্য এখানে যে পিএলপি ফাইলটা শো করতেছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট ডাউনলোড আইকনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পিএলপি ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট আপনার এই ফাইলটি আর ফাইল করা রয়েছে, বা যেটাকে আমরা বলতে পারি জিপ ফাইল করা রয়েছে, যেটাকে আমরা আনজিপ করে নেব। সো এখান থেকে দেখুন ঈদ স্পেশাল পিএলপি আর ফাইল, তো এটাতে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল পিএলপি ফাইল, এবং এখানে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে ওকে। সো জাস্ট আমরা এটাকে আনজিপ করার জন্য ওকেতে একটা ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা এখন স্ক্রিনে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটি সহকারে আরও 5টি, অর্থাৎ মোট 6টি পাসওয়ার্ড এই সম্পূর্ণ ভিডিওতে দেওয়া হবে। আপনারা 6টি পাসওয়ার্ড কালেক্ট করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করে দিলেই আপনার এই ফাইলটি আনজিপ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা চাইলে যে কোনো সময় এটাকে আপনাদের প্রজেক্ট ফাইল, অর্থাৎ পিএলপি বা পিক্সেলab প্রজেক্ট ফাইল হিসেবে পিক্সেলab অ্যাপ্লিকেশনটিতে অ্যাড করে নিতে পারবেন। প্রজেক্ট দুটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলab অ্যাপ্লিকেশনটিতে। সো পিক্সেলab অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, জাস্ট 3 লাইনে একটা ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওপেন পিএলপি ফাইল যে অপশনটি আছে, সরাসরি সেটাতে একটা ক্লিক করে দেবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, জাস্ট পিএলপি আইকনটিতে আরও একটা ক্লিক করে দেবেন। পিএলপি আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ডাউনলোডকৃত পিএলপি ফাইলগুলো এখানে পাবেন, যেখানে আমাদের যে দুটি পিএলপি ফাইল, যার মধ্যে একটি হচ্ছে ঈদ ফোস্টার 1 ফাইনাল পিএলপি, আরেকটা হচ্ছে ঈদ ফোস্টার 2 ফাইনাল পিএলপি। এই দুটি পিএলপি ফাইল আমি মূলত ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। সো আপনারা জাস্ট যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। আমি জাস্ট প্রথমটাতে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওপেন অ্যাড একটা ক্লিক করে দিলাম। সো আপনারা সেম টু সেম কাজটা করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সো আমাদের অলরেডি কিন্তু প্রোভাইড করা হয়ে গেল। দেখুন, এখন আমাদেরকে যে বিষয়গুলো চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে এই পিকচারটি চেঞ্জ করতে হবে, এবং দ্বিতীয় নম্বর বিষয় আমাদের যে কাজটি হবে, এখান থেকে জাস্ট আমরা আমাদের নামটি এবং পদবিটি চেঞ্জ করব। আর এটা যেহেতু কোনো রাজনৈতিক পিএলপি ফাইল নয়, সেক্ষেত্রে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। সো আমরা এই 3টে কাজ এখন কীভাবে করব চলুন দেখা যাক। সো এই 3টে কাজ করার জন্য প্রথমে আমরা এই লেয়ার আইকনটিতে একটা ক্লিক করে দেব। লেয়ার আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট এই যে মানুষের যে ছবিটা দেখা যাচ্ছে, সেখানে যে আইস আইকনটা আছে, ওইটাতে একটা ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে মানুষের পিকচারটি সেটি হাইড হয়ে গেছে। সো আমরা এখন একটা নতুন পিকচার অ্যাড করার জন্য এই আইকনটিতে একটা ক্লিক করে দেব। সো এই আইকনটিতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইম্পোর্ট ইমেজ অপশনটিতে আমরা একটা ক্লিক করে দিয়ে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ইমেজ এখানে প্রোভাইড করে দেব।
সো আমরা জাস্ট আমাদের সকলের প্রিয় আদনান ভাইয়ের ছবিটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু আমাদের মতো করে রিসাইজ করে নেওয়ার পর আমরা পুনরায় থ্রি লাইনে একটা ক্লিক করে দেব, লেয়ারে একটা ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এই যে এই পাশে এরও যে আইকনগুলো আছে ওইখানে চেপে ধরে একদম নিচে যেই লোকের ইমেজটা আছে জাস্ট ওইটার কাছে এনে ছেড়ে দেব। সো ছেড়ে দেওয়ার পর আমাদের হবে কি, এখন দেখুন যে এইখানে যে ডিজাইনটা আছে ওইটার নিচে কিন্তু আমাদের ইমেজটা প্রোভাইড হয়েছে। তো আমরা এখন আমাদের ইমেজটা আমাদের পছন্দ মতো করে বসিয়ে নেব। তো প্রথমে আমি জাস্ট সবগুলো লক করে নিচ্ছি, যেহেতু এলোমেলো হয়ে যাচ্ছে সেজন্য লক করে নেওয়ার পরে এখন শুধু আদনান ভাইয়ের ছবিটাই আনলক আছে। সো আমরা এটা আমাদের মতো করে একটু বসিয়ে নিচ্ছি। সো অলরেডি আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। হওয়ার পরে এটাকে এখন আমরা আবার সব কিছু আনলক করে দেব, যেহেতু আমাদের চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে। সো আমি এটাকে লক করে দিলাম। সো এখানে জাস্ট আমি আমার নামটাকে চেঞ্জ করে নেব। সো আমার নাম হচ্ছে সৌজন্য এমডি শামীম, তো আমি জাস্ট শামীম রাখলাম, আর কিছুই রাখা লাগবে না, বা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে জাস্ট ডাবল ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করে নিলাম শামীম। এটাকে আমি মাঝখানে দেওয়ার জন্য টেক্সট আইকনটিতে একটা ক্লিক করে এখান থেকে মাঝখানে করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার এখানে যদি কোনো পদবি থাকে সেমভাবে পদবিটাকেও চেঞ্জ করে দিতে। সো সবশেষে আমাদের সকল কিছু চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ আইকনটিতে একটা ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক করে দিলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা জাস্ট এটাকে যদি পিএনজি হিসেবে সেভ করতে চাই জাস্ট পিএনজিতে ক্লিক করে সেভ অ্যাজ সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে। সো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।